হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ৭টা। এখান থেকে পুরো বীজ মার্কেটের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো চলো এবার বীজ মার্কেটের ভিতরে যাওয়া যাক। আমরা তো বীজ মার্কেটে ঢুকেই গেছি। এই দোকানটায় পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন ধরনের শঙ্খ। চলে এসেছি পরের দোকানে। এখানে বিভিন্ন ধরনের চুড়ি পাওয়া যাচ্ছে আর শাখাও আছে। এই শাখাগুলোই মা দেখছে। এরপর আমরা এসেছি আর একটা দোকানে। এখানে বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে আর এই ছোট ছোট জগন্নাথ দেবের মূর্তিগুলো খুবই সুন্দর লাগছে। এই দোকানটায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ। আর এই দোকানটায় পাওয়া যাচ্ছে পুজোর বিভিন্ন ধরনের সামগ্রী। এরপর যে দোকানে এসেছি সেই দোকানে পাওয়া যাচ্ছে পার্ল সেট, ইয়াররিং আরও কত কি। চলে এসেছি আরও একটা শঙ্খ দোকানে। এখানে হোম ডেকোরেশনের জন্য শঙ্খ কালেকশনগুলো ছিল খুবই সুন্দর। এই দোকানটায় ঝিনুকের এই আয়নাগুলো খুবই সুন্দর লাগছে আর ছিল শঙ্খ, জল শঙ্খ, কড়ি, ঝিনুকের ঘর সাজানো জিনিস ইত্যাদি। না দাদা ওই কালার নোনো ভালো লাগিব আর কালার এই যে এই কালার নোনো এই যে নিচে আছে দেখো। বিচ মার্কেট ঘুরে আমরা এসেছি সমুদ্রের ধারে। প্রচুর ভিড়। এখন রাত ৮টা মতো বাজে।
বিচ মার্কেটে ঘর সাজানো জিনিসপত্র, শঙ্খ দোকান ছাড়াও খাবারের দোকানও প্রচুর আছে, আর এখানে মাছ ভাজার দোকানও প্রচুর রয়েছে। আর এই দোকানগুলোতে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া ইত্যাদি রয়েছে। বেশ কিছুক্ষণ বিচ মার্কেট ঘুরে আমরা এসেছি এই দোকানটায়, দেখছি ভটুরা বাজছে। তো আমরা 1 প্লেট ছোলে ভাটুরা নিয়েছি। ছোলে ভাটুরাটা দারুণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে। আবার এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ কাটিয়ে এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। হঠাৎ করে এসেছি, আজকে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি, তাই ভাবলাম মন্দির থেকে যাই, একবার ঘুরে আসি। এখন রাত্রি 10টা মতো বাজে। আজকে আমরা মেনলি এসেছি মন্দিরের বাইরে থেকে কয়েকটা রাত্রির ফটো তোলার জন্য। মন্দিরের সামনে এগিয়ে যেতেই দেখি সবাই জগন্নাথ দেবকে দর্শন করে ফিরছে। মন্দির খোলা আছে, আমরা তো জানতামই না এত রাত্রেও মন্দির খোলা থাকে। তো যাই হোক, জগন্নাথ দেবের কৃপায় জগন্নাথ দেবের দর্শন আজকে আমাদের আছে। তো ব্যাগ, ফোন, জুতো জমা রেখে এখন আমরা মন্দিরে যাব। আমাদের তো দর্শন হয়ে গেছে, খুব ভালো করে দর্শন হয়েছে। মন্দির তো খুবই ফাঁকা ছিল, কোনো লাইন ছিল না। প্রায় 2 ঘন্টা আমরা মন্দিরে ছিলাম। এই মন্দির তো কখনোই ফাঁকা থাকে না। এর আগেও আমরা যখন এসেছিলাম এত ভালো দর্শন হয়নি। জগন্নাথ দেবকে দর্শন করে আনন্দবাজারে গিয়ে ভোগ প্রসাদও গ্রহণ করেছি। তোমরাও যদি কেউ আমার মতো না জেনে থাকো, তার জন্য কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় রাত্রের দিকে মন্দির ফাঁকাই থাকে। মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখন আমরা হোটেলে ফিরছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন সদস্য তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।